12ই ফেব্রুয়ারির ভোট হচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ক্ষণ। এটি স্বাধীনতার সপক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে শক্তির লড়াই হবে আগামী 12ই ফেব্রুয়ারি, ঠিক কিনা? 1971 সালের পরে বাংলাদেশ এত কোনো কঠিন সংকটে পড়ে নাই। এখন যে সংকটে পড়েছে, এই সংকটটি হলো 71 সালে 30 লক্ষ মানুষ শহীদের বুধে তাজা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। 1 কোটি মানুষ ভারতে রিফিউজি হয়েছিলেন, তার মধ্যে 95 লক্ষ মানুষ ছিল সনাতন ধর্মের মানুষ, ঠিক কিনা? যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ না করতেন, জেনারেল ওসমানীরা যুদ্ধ না করতেন, এই সনাতন ধর্মের ভাইরা ভারত থেকে বাংলাদেশে আসতে পারতো না, ঠিক কিনা? তাই আজকে আবারও এসেছে 55 বছর পরে কঠিন পরীক্ষা। আজকে এই পাক বাংলাদেশ টিকে থাকবে কি থাকবে না, এই প্রশ্নে আমরা আজকে যুদ্ধ করছি। এই যুদ্ধটি হলো ব্যালটের যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে আমাদের দেশকে আফগানিস্তান হবে, তালেবান সরকার হবে, আমাদের দেশকে ইরাক হবে, সিরিয়া হবে, আমাদের দেশকে লিবিয়া হবে, না উন্নয়নশীল বাংলাদেশ থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, জেনারেল ওসমানীরা যুদ্ধ করে যে স্বাধীন দেশ এনেছেন, একটি অসাম্প্রদায়িক দেশ, একটি গণতান্ত্রিক দেশ। আমাদের দেশে যে উন্নয়ন হয়েছে জিয়া রহমানের হাত ধরে, যে গার্মেন্ট শিল্প হয়েছে, যে মানুষের আজকে আমাদের দেশে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্য, ইটালি সহ, আফ্রিকা সহ, আমেরিকা সহ, কানাডা সহ বিভিন্ন দেশে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 2 লক্ষ কোটি টাকার যে রেমিটেন্স আসে, এটি আসবে না বন্ধ হয়ে যাবে, আগামী 12 তারিখ এটা নির্ণয় হবে। আর উপস্থিত আছেন আমাদের উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমরা আসলে রাজনৈতিক ভুলুমের জন্য কি করতে চাই, আমরা উন্নয়নের কান্ডারি বরকতুল্লাহ বুলু, দানের শীষে